হ্যালো মাই ডিয়ার ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু পলিটেকনিক স্টাডিজ অ্যান্ড সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি প্রার্থনা করব আমরা সবাই যাতে আরও উন্নতি করতে পারি, তোমরা নিজেদের ক্যারিয়ারে যাতে আরও উন্নতি করতে পারো এবং আমাদের ভারত দেশের নাম মহাবিশ্বে আরও উজ্জ্বল করতে পারো, কারণ আমরাই হচ্ছি আমাদের দেশের সম্পদ, আমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তো আমাদের কেরিয়ার যদি ব্রাইট হয় তাহলে আমাদের দেশের নাম অটোমেটিকলি আরও উজ্জ্বল হবে। ওকে ডিয়ার, তো আজকে আমরা পলিটেকনিক স্টাডিজের পক্ষ থেকে আমি আর কে সিং সেকেন্ড সেমিস্টার কোর্সের অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে এসেছি এবং এই সেকেন্ড সেমিস্টার কোর্সের সঙ্গে জড়িত প্রত্যেকটি ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে বলবো। ওকে, তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এবার সেকেন্ড সেমিস্টারে উঠলে তারা প্রত্যেকে এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ে। ঠিক আছে, তো আমাদের ইনস্টিটিউশন নাম হচ্ছে পলিটেকনিক স্টাডিজ। এটা 2017 সাল থেকে আছে এবং 17 সাল থেকে তোমাদের সাথে জড়িত রয়েছে। ওকে, অ্যান্ড আমাদের মোটিভেশন লাইন মোটো, নলেজ ইজ ওয়েপন, জ্ঞান হচ্ছে অস্ত্র। তোমার কাছে যদি জ্ঞান থাকে তাহলে তুমি বিশাল উন্নতি করতে পারবে, যদি জ্ঞান না থাকে তাহলে কম্পিটিশনেই তুমি চাপা পড়ে যাবে। তো সবসময় স্টুডেন্ট লাইফের একটাই উদ্দেশ্য থাকা উচিত, জ্ঞান অর্জন। কারণ জ্ঞান, পড়াশোনা করছি, জ্ঞান না থাকলে, জ্ঞান যদি আমরা অর্জন না করতে পারি, আমাদের ভিতরে যদি জ্ঞান না থাকে, আমরা কিন্তু কম্পিটিশনে টিকতে পারবো না, উন্নতি করতে পারবো না। ওকে, তো চলো আমরা শুরু করছি আমাদের সেকেন্ড সেমিস্টারের রিলেটেড গল্প। সেকেন্ড সেমিস্টার ব্যাচের নাম অর্জুনা ব্যাচ 2.0, অর্জুনা ব্যাচ 2.0। ওকে, এটা সেকেন্ড সেমিস্টার এবং কোন বোর্ডের আন্ডারে রয়েছে? আমাদের বোর্ড এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক বোর্ড। সোজা কথায় নামটা অনেক বড়, বাট আমরা ডাইরেক্ট শর্টকাট বলতে পারি ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক বোর্ড। ঠিক আছে, তো অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে একদম আজকে থেকে, অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, একটা শুভ দিন। তো শুভ দিনে আমরা এই কোর্সটা লঞ্চ করেছি এবং ক্লাসেস যে হবে, ক্লাসেস তোমাদের 4 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে। তার আগেও কিছু আমি সিলেবাস রিলেটেড ভিডিও আপলোড করে দেবো যাতে সিলেবাসটা আমরা ভালোভাবে বুঝতে পারি। ওকে ডিয়ার, আর এই কোর্স একবার জয়েন করলে তোমার ভ্যালিডিটি থাকবে ফুল সেমিস্টার, মানে যতদিন সেকেন্ড সেমিস্টার এক্সাম না হয়ে যাচ্ছে ততদিন অবধি ভ্যালিডিটি থাকবে একবার যদি জয়েন করে নাও। ওকে, অনলি ওয়ান টাইম তোমাকে জয়েন করতে হবে। সাবজেক্ট কী কী পড়ানো হবে, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, টোটাল 5টা থিওরিটিক্যাল সাবজেক্ট রয়েছে, বাকিগুলো আরও প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো রয়েছে। তো এখানে 5টা থিওরিটিক্যাল সাবজেক্ট, মেন সাবজেক্টগুলো পড়ানো হবে, প্রত্যেকটা সাবজেক্টই পড়ানো হবে। ওকে, যেমন ফিজিক্স আছে, ম্যাথামেটিক্স আছে, মানে ফিজিক্স পার্ট 2টা আছে এবার, অ্যাপ্লাইড ফিজিক্স পার্ট 2, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স পার্ট 2টা আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলে একটা নতুন সাবজেক্ট এসেছে যেটা ফার্স্ট সেমিস্টারে ছিল না। ওকে, এটা ফিজিক্সেরই আরেকটা ব্রাঞ্চ। আর আইটি মানে কম্পিউটার রিলেটেড চলে আসছে, আইটি সিস্টেম। ওকে, আর হচ্ছে FEEE, এটাও নতুন সাবজেক্ট, ফিজিক্সেরই এটাও একটা ব্রাঞ্চ। ওকে, এখানে আমরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে বেসিক কনসেপ্টগুলো পড়বো। যারা ভবিষ্যতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে পড়বে বা যারা অলরেডি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ব্রাঞ্চে অ্যাডমিশন হয়েছো, তাদের এটা হচ্ছে বেসিক সাবজেক্ট। ওকে, অ্যান্ড বাকি সবার জন্যই সেম সিলেবাস রয়েছে এবার, অল ডিপার্টমেন্ট। ওকে, তো এই কোর্সের ফিস নিয়ে যদি আলোচনা করি স্যার, অফার প্রাইস, একদম অফার প্রাইস 600 অনলি আছে। 600 অনলি, অ্যান্ড অফার ফর দ্য ফার্স্ট 100 স্টুডেন্ট, যারা প্রথম 100 জন স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তাদের জন্য এই অফারটা। ওকে, 100 জনের পরে কি হবে স্যার, এটা যদি প্রশ্ন থাকে তোমাদের মনে, 100 জনের পরে এই প্রাইসটা হালকা বাড়তে পারে। ঠিক আছে, হালকা বাড়তে পারে, কমবে না, বাড়বে। ওকে, তো যত তাড়াতাড়ি পারো এনরোল করে নেবে। অ্যান্ড যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে আমি এই অফারটা ফিক্স রেখে দেবো, প্রত্যেকের জন্যই রেখে দেবো, এরকম না যে 100 জনের পরে বাড়িয়ে দিচ্ছি। তো যদি রেসপন্স ভালো থাকে তাহলে আমি এই অফারটাই থেকে যাবে সবার জন্য, একদম ইকুয়াল হয়ে যাবে। ওকে, আর যদি মনে হয় যে না স্যার এটা একসাথে পেমেন্ট করতে পারছি না, তাহলে কি করব স্যার, তাহলে ইনস্টলমেন্টের সুবিধা রয়েছে, মানে তুমি অ্যাডমিশন হওয়ার সময় 250 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। ওকে, অনলি 250। তো তারপর 1 মাস পরে তোমাকে বাকিটা পেমেন্ট করে দিতে হবে, মানে 1 মাস তুমি আরামসে 250 টাকা দিয়ে ক্লাস করতে পারবে। তারপর আবার
তোমাকে বাকিটা দিয়ে দিতে হবে ক্লাস কন্টিনিউ করতে চাইলে। ওকে, ঠিক আছে। এবং ফ্যাকাল্টি হিসাবে আমি থাকছি RK সিং, 7 বছর ধরে পড়াচ্ছি। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ফোর্থ সেমিস্টার সিভিল পড়াচ্ছি। ওকে, তো সিভিলের ওদিকে চলতে থাকবে, সিভিলের একদম পুরোটাই চলতে থাকবে। চলো, তো এবার হচ্ছে যে এই কোর্সে আমরা কি কি পাবো স্যার, কোর্সে জয়েন করলাম কি কি পাবো কোর্সে, তো দেখে নাও কোর্সের কী কী অ্যাডিশনাল ইনফরমেশান আছে। যেমন এই কোর্সে আমরা লাইভ ক্লাস করবো স্যার সন্ধ্যা টাইমে, ঠিক আছে। কলেজ তোমরা চলে গেলে, সকালে উঠে কলেজ চলে গেলে, কলেজ থেকে আস্তে আস্তে অনেকে দূরে কলেজ হয়তো, তো বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। ওকে, সন্ধ্যা হয়ে তখন আমরা এই ক্লাসটা শুরু করবো স্যার। বাড়ি পৌঁছে যাওয়ার, তোমরা আরামসে বাড়ি পৌঁছে যাবে, কারণ 7টা নাগাদ শুরু হবে, 7 PM। দাঁড়াও আমি কিছু জিনিস লিখে দিচ্ছি তোমাদের এখানে। যেমন আমরা ক্লাস কিন্তু 7:30 PM और 7 PM এ শুরু হতে পারে স্যার, ঠিক আছে। এরকম টাইমে শুরু হবে, 7টা থেকে 7:30টার মধ্যে ক্লাস শুরু হবে। নেক্সট হচ্ছে স্যার যেগুলো লাইভ ক্লাস করা হবে, যদি বাই চান্স কেউ জয়েন না করতে পারলে সেগুলো রেকর্ডিং হয়ে কিন্তু থেকে যাবে, মানে তুমি ওই লাইভ ক্লাসগুলো আবার রেকর্ডিং ফরম্যাটে দেখতে পাবে। তাহলে কোনো চিন্তা নেই, ক্লাস মিস হয়ে গেলে অসুবিধা নেই, বাই চান্স কোনো দিন মিস হয়ে যেতে পারে ক্লাস। ওকে, তো রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ। এবার প্রত্যেকটা ক্লাসে যে নোটস, মানে যে টপিকটা করানো হচ্ছে স্যার, এখানে বোর্ডে যে বোর্ড ওয়ার্ক করবো আমি, বোর্ডের মধ্যে যত কিছু যা লিখবো, যা নোট টোট থাকবে সব কিছুই কিন্তু ক্লাসের পরে আপলোড করে দেওয়া হবে, মানে তোমাদের সুবিধা হবে তাহলে। ওকে, ক্লাস করে নিলাম, ক্লাসের PDF পেয়ে গেলাম অ্যাপের মধ্যে, তো সেটা দেখে দেখে আমরা যদি কিছু নোট করতে চাই দেন আমরা নোট করে নিতে পারবো PDF দেখে দেখে, ঠিক আছে। ওকে, অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে, পড়াশোনার জন্য যা যাবতীয় এক্সট্রা কিছু লাগছে স্যার সমস্ত কিছু তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে ইনক্লুড থাকবে। ওকে, নোট ফোট হাবিজাবি যা লাগছে, যত কিছু লাগবে আমি প্রোভাইড করে দেবো। নেক্সট হচ্ছে এটা স্যার আমাদের এবার নতুন ফিচার, উইকলি প্র্যাকটিস প্রবলেম। ওকে, উইকলি প্র্যাকটিস প্রবলেম, তো সপ্তাহে একটা দিন ছুটির দিন বেছে নেব আমরা, এবং আমি সেদিন তোমাদের কিছু প্র্যাকটিস করার জন্য প্রবলেমস আপলোড করব প্রত্যেকটা সাবজেক্টের, ঠিক আছে। এবার এই যে উইকলি প্র্যাকটিস প্রবলেমগুলো থাকবে স্যার, এগুলো কোন ধরনের প্রবলেম থাকবে, যেগুলো আমরা ক্লাসে করব এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাজেশন। তার মানে তোমরা প্রত্যেক সপ্তাহে শুরু থেকেই পেয়ে যাচ্ছ উইকলি প্র্যাকটিস প্রবলেম। আর এই প্র্যাকটিস প্রবলেমগুলো যদি তোমরা করো স্যার, তাহলে কিন্তু পরীক্ষার আগে সাজেশন করতে হবে না যে স্যার ইম্পর্টেন্ট দিন, সাজেশন দিন, এই জিনিসটা আসবেই না, কারণ শুরু থেকেই তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সাজেশনস অল তোমরা শুরু থেকেই প্র্যাকটিস করে যাচ্ছ। তার মানে প্রিপারেশনের লেভেলটা ভাবছো যে শুরু থেকেই কিন্তু একদম শেষের জন্য তৈরি হচ্ছ, শুরু থেকেই শেষের জন্য তৈরি হচ্ছ। নর্মালি তোমরাই কি করো যে পরীক্ষার কিছুদিন আগে থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সাজেশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এগুলো সলভ করো, কিন্তু এবার সেটা হবে না স্যার, এবার আমরা শুরু থেকেই শুরু করব। ওকে, আমি আরও পরে বলছি, ভিডিওটা কন্টিনিউ থাকো। ওকে, চলো, এটাও স্যার আমাদের নিউ ফিচার, একদম নিউ ফিচার। যেদিন উইকলি প্র্যাকটিস প্রবলেম দেওয়া হবে স্যার, সেদিন MCQ টেস্ট নেওয়া হবে। ওকে, তোমরা দেখেছো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তো দিয়েছো, MCQ আসে স্যার, MCQ 15টা থাকে, 10টা করতে হয়। তো আমরা যদি শুরু থেকে MCQ প্র্যাকটিসটা করতে থাকি তাহলে আমাদের সুবিধা। তো এটা মক টেস্টের মতো হবে, মানে আমার অ্যাপের মধ্যেই তোমাদের এক্সামটা দিতে হবে, একটা টাইম থাকবে, ওই টাইমের মধ্যে MCQর সলিউশনটা করতে হবে, ঠিক আছে। এক্সপ্লেনেশন ওখানে পেয়ে যাবে, কিন্তু তোমাদের অপশানটা ঠিক করতে হবে যে কোনটা অপশন ঠিক আছে। তাহলে কি হবে, প্র্যাকটিস চলতে থাকবে শুরু থেকে, MCQ এর জন্য প্র্যাকটিস চলতে থাকবে। ওকে, শেষে এক্সট্রা করে MCQ প্র্যাকটিস করতে হবে না। আর এই MCQ টেস্ট তোমরা যত খুশি ইচ্ছা দাও, যতবার ইচ্ছা দাও, অসুবিধা নেই। একবার দিয়ে দিলাম, তারপরে আবার যদি মনে হয় যে না স্যার আবার এই চ্যাপ্টারে MCQ টেস্ট দেবো, তাহলে আবার দিতে পারবে। ওকে, এটার উপর এবার বিশেষভাবে জোর দেওয়া হয়েছে স্যার। এর জন্য আমার আলাদা স্টাফই রয়েছে যারা এটা নিয়েই পড়ে আছে, ঠিক আছে, এটা নিয়ে ব্যস্ত। ওকে, একদম স্পেশালি এটা বিশাল ফিচার এবার দিচ্ছি। তার মধ্যে ভয়েস কনফারেন্স ফিচারটা আমাদের আছেই স্যার, ভয়েস কনফারেন্স ফিচারটা আছেই, মানে ক্লাস চলাকালীন তোমার যদি কোনো ডাউট থাকে তো সেটা কমেন্টেও টাইপ করে তুমি বলতে পারো, অথবা ভয়েস কথা বলে
মাইক্রোফোনের অপশন থাকে স্যার, মাইক্রোফোনের অপশনটা প্রেস করে তুমি তোমার কথা বলে প্রবলেমটাকে শেয়ার করতে পারো এবং ওই ক্লাসের মধ্যেই প্রবলেমটা তোমার ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, বাই চান্স ধরো যে কোনো প্রবলেমে সেখানে সলভ হলো না, তো পরের ক্লাসে সেটা সলভ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট হচ্ছে সাজেশন তো অবশ্যই দেওয়া হবে স্যার। এবার সাজেশন, এই যে উইকলি প্র্যাকটিস প্রবলেম তোমাদের করাচ্ছি, এগুলাই কিন্তু সাজেশন, তবুও এক্সট্রা করে সাজেশন এটা দেওয়া হবে, পরীক্ষার আগে আগে দেওয়া হবে, যার মধ্যে এগুলা কোশ্চেন থাকবে অবশ্যই। ওকে, তো সাজেশন, এই সাজেশনটার তোমার অতটা দরকার পড়বে না, শেষের দিকে যেটা সাজেশন দেওয়া হবে সেটা অতটা দরকারই পড়বে না, কারণ তুমি অলরেডি আগে থেকে সাজেশনের ইম্পর্টেন্ট টপিকগুলো কমপ্লিট করে রেখেছো। ওকে, নেক্সট হচ্ছে PYQ প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস। ওকে, এই যে উইকলি প্র্যাকটিস প্রবলেমের মধ্যে অনেকগুলো প্রিভিয়াস ইয়ার সলভ করে দেওয়া হবে চ্যাপ্টার ওয়াইজ, যে এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারগুলো থেকে কি এসেছে আগে থেকেই সলভ করে দেওয়া হবে। তবু এটা আলাদা করেই করা হবে যে না আমরা 2022-এর কোশ্চেন সলভ করবো স্যার ফিজিক্সের, ম্যাথামেটিক্সের, বা আমরা ধরো যে 2023-এর কোশ্চেন সলভ করলাম, এবার প্রত্যেকটা সাবজেক্টে 2024-এর করলাম। তো এভাবে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করে নেব, সলভ করে নেব। তো দিস আর দ্য অ্যাডিশনাল ফিচার্স। ওকে, এগুলো আমাদের অ্যাপের মধ্যে হবে। তাছাড়া আমার মেন্টরশিপ তো থাকবে, আমি সবসময় তোমাদের গাইড করতেই থাকবো। এবার কথা হচ্ছে যে তোমরা যদি তোমাদের 100% দিতে পারো যে স্যার আমরা ভালো রেজাল্ট চাই, ভালোভাবে পড়তে চাই, ভালো রেজাল্ট করতে চাই, তাহলে তোমরা যদি 100% দাও, আমার তরফ থেকে 100% সবসময় পাবে, অ্যান্ড রেজাল্ট ধামাকা রেজাল্ট হবে, এটা আমার গ্যারেন্টি। ওকে, আমি গ্যারেন্টি শুধু মুখে মুখে দিই না যে গ্যারেন্টি দিয়ে দিলাম কাজটা হলো না, তার প্রমাণও আছে স্যার। ওকে, আমি অনেক দিন ধরে ক্লাস করাচ্ছি, তো এতটুকু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এতটুকু অভিজ্ঞতা হয়ে গেছে কিন্তু, যে কিভাবে পড়ালে তোমরা ভালো থেকে ভালো আরও ভালো রেজাল্ট করতে পারবে, যেটা তোমরা এক্সপেক্ট করোনি আজ পর্যন্ত, সেরকম রেজাল্ট আউট হবে, সেরকম রেজাল্ট বেরোবে এবার। ওকে, জাস্ট তোমরা যদি সিরিয়াস থাকো। ওকে, কারণ একটা স্টুডেন্টের ভালো রেজাল্টে বা সাকসেসে 90%, যেটা 90% ভূমিকা কার থাকে স্যার? স্টুডেন্টের। বাকি 10% টিচারের। ঠিক আছে, বাকি 10% টিচারের। টিচার কি করবে এখানে? তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করাবে। টিচারের কাজ কি? তোমাকে সঠিক গাইডলাইন দেওয়া। টিচারের কাজ কি? তোমাকে জিনিসগুলোকে ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, তোমার ডাউটসগুলোকে সলভ করে দেওয়া, অ্যান্ড যা প্রয়োজনীয় যাবতীয় ম্যাটেরিয়ালস লাগে তোমাকে প্রোভাইড করা। ওকে, অ্যান্ড একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করা, অ্যান্ড আমি সেটা 100% আমার পক্ষ থেকে দেবো। মানে এই 10% আমার থেকে গ্যারেন্টি তোমরা পাবে। ঠিক আছে, বাকি থাকলো এইটুকু স্যার 90%। তো এই 90% তোমাদের করতে হবে কিভাবে? শুরু থেকে ভালো করে ফোকাস সহকারে পড়তে হবে, অ্যান্ড যেগুলো আমি করাবো, কনসেপ্ট করাবো, সেগুলো তোমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। এই যে উইকলি প্র্যাকটিস প্রবলেম, MCQ টেস্ট, এগুলো যদি তোমরা, আমি দিয়ে যাচ্ছি তোমরা করছো না, তাহলে কি হবে? তাহলে তোমার তো 100% আমি পাচ্ছি না, এই জায়গাটা তোমার ফাঁকা থেকে যাবে। কারণ এই দুজন মিলেই কিন্তু, এই দুটো পার্সেন্ট মিলেই 100% হয়। তো তোমার দিক থেকে যদি কম থাকে, আমার দিক থেকে যদি 10% হয়, তাহলে তো 100% হচ্ছে না, তাই না? ওকে, তো আমি শুরু থেকে যা যা গাইডলাইন তোমাদের দেব, যেভাবে পড়তে বলবো, যা যা করতে বলবো, ঠিক সেইভাবে যদি তোমরা পড়াশোনা করো, তাহলে গ্যারেন্টি তোমরা ভালো রেজাল্ট করবে। ওকে, চলো, তো নেক্সট হচ্ছে স্যার এবার কোর্সে জয়েন কিভাবে করব। তো কোর্সে জয়েন করার জন্য আমাদের অ্যাপ রয়েছে, পলিটেকনিক স্টাডিজ অ্যাপ। জাস্ট তোমাদের মোবাইলে গুগল প্লে স্টোর অন করবে এবং পলিটেকনিক স্টাডিজ সার্চ করবে। তো এই জিনিসটা পাবে। দেখো, এই যে আমাদের লোগো, পলিটেকনিক স্টাডিজ নাম লেখা আছে। এখনও পর্যন্ত 10,000 জন ডাউনলোড করে ফেলেছে এবং দেখো 233 জন রিভিউ দিয়েছে। ওকে, 4.8 আমাদের রিভিউ আছে। রিভিউ একদম জেনুইন রিভিউ, সব স্টুডেন্টরাই সব দিয়েছে। ওকে, ঠিক আছে, চলো এবার অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, দেন এখানে আমি দুটো নাম্বার দিয়েছি স্যার, উপরেরটা আমার নাম্বার আর আমার অ্যাসিস্ট্যান্ট প্রভাকরের নাম্বার হচ্ছে নিচের নাম্বারটা। ঠিক আছে, যদি বাই চান্স ইনকেস আমার নাম্বারটা ফোন করে তুমি পেলে না আমাকে, অনেক সময় আমি ক্লাসে থাকি, তো আমাকে পেলে না বা ফোন রিসিভ করতে পারলাম না আমি বিজি থাকার কারণে, তো ইন দ্যাট কেস তুমি নিচের নাম্বারটাতে কল করে ঘটনাটা শুনতে পারবে। ওকে, আমি ফ্রি থাকলে আমি ফোন ধরবো, গ্যারান্টি।
নেক্সট হচ্ছে স্যার অ্যাপটা ডাউনলোড করে নিলাম। অ্যাপে ডাউনলোড করার পরে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হয়, রেজিস্টার করতে হয়। তো ওই জিনিসগুলো তোমরা পারবে আরামসে। অ্যাপ খুলবে, মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার দিবে, ওটিপি আসবে। ওকে, তোমার নাম চাইবে, ইমেল আইডি চাইবে, নামটা দিয়ে দিলে, ওকে, ইমেল আইডিটা দিয়ে দিলে, বা ইমেল আইডিটা পরেও দেওয়া যায়, শুধু ওখানে নামটা দিয়ে তুমি রেজিস্টার করে নিতে পারো। ওকে, তখন এই ইন্টারফেসটা স্যার ওপেন হবে। এই ইন্টারফেস, এটা হোম পেজ। এটা হোম পেজ আছে আমাদের। তো এখানে যদি কোর্সটা চলে আসলো তো চলে আসলো, নাহলে তোমাকে এই স্টোর অপশনে যেতে হবে স্যার। দেখো স্টোর অপশনে ক্লিক করেছো, নিচের দিকে পাবে হোম, ব্যাচেস, স্টোর, চার্ট অ্যান্ড প্রোফাইল। তো তোমার প্রোফাইলটা যদি তুমি এডিট ফেডিট করতে চাও তাহলে জয়নিংয়ের আগে করে নেবে প্রোফাইল এখানে। তো আমরা স্টোরে চলে যাবো। স্টোরে গেলে যেগুলো কোর্স আমাদের আছে এখন বর্তমানে, সেই কোর্সগুলো যেগুলো চলছে লাইভ আছে সেগুলো এখানে তোমরা দেখতে পাবে, যেমন অর্জুনা ব্যাচ 2.0। তো এখানে তোমাকে না ক্লিক করতে হবে, এখানে তুমি ক্লিক করো। এবার এখানে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। ওকে, এই পেজের নিচের দিকে লেখা থাকবে বাই নাও। এখানে প্রাইস আছে 600, দেখো। ওকে, বাই নাওয়ে ক্লিক করলে এখানে একটু লোডিং হবে, পেমেন্টের অপশন খুলে যাবে। এবার পেমেন্ট তুমি, তোমার যদি ফোনপে থাকে ফোনপের মাধ্যমে করতে পারো, ভীম পে থাকলো, গুগল পে থাকলো, যেটাই আছে, কার্ড আছে, এটিএম কার্ড আছে, সেগুলো কার্ড দিয়ে এখানে করা যায় স্যার পেমেন্টটা। ঠিক আছে, তো পেমেন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, অনেকের ফোনপে গুগল পে এগুলো থাকে না। ওকে, তো তোমরা আমাকে কন্ট্যাক্ট করবে, আমি বাকিটা দেখে নেব, বাকি ব্যবস্থা তোমাকে বলে দেব। ওকে, ঠিক আছে, চলো। ওকে ডিয়ার, তো গল্প হচ্ছে যে স্যার আমি যদি অনলাইন সার্চ করি তাহলে অনেক কোচিং সংস্থা আছে যারা পড়ায়। তো আপনারই কোচিং সংস্থায় আমি কেন অ্যাডমিশন নেব, কারণটা কি স্যার? একদম জেনুইনলি বলছি, ওকে, ফ্রেন্ডলি বলছি। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে স্যার আপনারটাতেই বা আপনার কাছেই আমরা কেন পড়ব? তো আমরা ফেক প্রমিস করি না। ওকে, ফেক প্রমিস করি না, ভুলভাল প্রমিস করি না। আমরা যেটা প্রমিস করি সেটা করে দেখাই, তার প্রমাণও আছে স্যার। গতবারে যদি আমি খালি রেজাল্টগুলো তোমাদের রিভিল করি, যে আমাদের এখান থেকে কতগুলো টপার বেরোয়েছে, কলেজ টপার বেরোয়েছে আমার কাছে পড়ে। ওকে, তো লিস্ট একবার দেখে নিতে পারো স্যার, এই যে আমাদের লিস্ট। এবং এই লিস্টের মধ্যে শুধু তারাই আছে যাদের জিপিএ গ্রেড পয়েন্ট, ওকে, 8.5-এর উপরে আছে, 8.5-এর উপরে। ঠিক আছে, ওকে ডিয়ার, 8.5 মানে 82-83% সবসময় উপরে থাকবে। এবং আমাদের হাইয়েস্ট জিপিএ হচ্ছে 10 অ্যান্ড হাইয়েস্ট পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 96 পয়েন্ট সামথিং আছে, 96.4 না 5 আছে, এরকম আছে। ওকে, এই লিস্টের মধ্যে তোমরা দেখে নেবে। এবার এরা আমাদের রিয়েল স্টুডেন্ট, গতবার পড়েছিল, সেকেন্ড সেমিস্টার ব্যাচ, তোমাদেরই সিনিয়র, এখন এরা 4th সেমিস্টারে পড়বে। অ্যান্ড প্রত্যেকের নাম, কত জিপিএ পেয়েছে, কোন ট্রেডের এবং কোন কলেজে পড়ে সবার আছে। ওকে, শুধু এই লিস্টটাই নয়, আরও লিস্ট আছে স্যার। এগুলো প্রমাণ যে আমরা কোন কোয়ালিটির পড়াই। এবং তোমাদের যদি যাচাই করতে হয় তাহলে এই যে ফেস দেখে নাও, নাম দেখে নাও, কলেজ দেখে নাও, ওকে, ট্রেড দেখে নাও। তোমাদের কলেজ যদি হয় এগুলোর মধ্যে, তাহলে তোমরা সেখানে গিয়ে তাদের সঙ্গে রিয়েল মিট করবে, একদম দেখা করে সাক্ষাৎ করে শুনে নেবে যে দাদা আপনি সেকেন্ড সেমিস্টার যে পড়েছিলেন পলিটেকনিক স্টাডিসে, কি কোয়ালিটি পড়ানো হতো, আর কে স্যার কীরকম পড়ায়। ওকে, আমি 7+ ইয়ার বছর ধরে পড়াচ্ছি, 7 বছর প্লাস হয়ে গেছে। ওকে, তো এই অভিজ্ঞতাটুকু আমার আছে যে কীভাবে ভালো রেজাল্ট করা হয়। এবং আমি আমার সময় যখন আমি ডিপ্লোমা করছিলাম তখন আমারও রেজাল্ট ভালো হয়েছিল, আমিও কলেজ টপার হয়েছিলাম। অ্যান্ড ইভেন বিটেক যখন করছিলাম, বিটেকেও আমি কলেজ টপার হয়েছি। ওকে, তো নিজের আমি প্রশংসা করব না, আমি কি করেছি না করেছি ওটা দেখার দরকার নেই। তোমাদের এখন দেখার দরকার যেটা, যে আমরা যেখানে পড়ব সেখানে কোয়ালিটি কীরকম পাচ্ছি, সেখানে পড়াচ্ছে কেমন। ওকে, তো এই রিভিউটা তোমরা যাচাই করে নিতে পারো। তো এটা একটা লিস্ট অনলি। ওকে, আরও লিস্ট আছে স্যার, এখানে দেখে নাও, আরও লিস্ট আছে। জিপিএ 9.9, 96.4% পেয়েছে, 9.4 জিপিএ, 87.9 পেয়েছে। ওকে, তো প্রত্যেকের জিপিএ কিন্তু 8.5 থেকে উপরে আছে, প্রত্যেকের জিপিএ। ওকে, এগুলো কলেজের নাম দেওয়া আছে, যারা যেই কলেজে পড়ো একবার দেখে নেবে, চেক করে নেবে, তাদের সঙ্গে রিয়েল মিট করে নেবে, রিয়েল রিভিউটা নিয়ে নেবে, একদম রিয়েল রিভিউ, জেনুইন রিভিউ যেটাকে বলে। আরেকটা লিস্ট, ওকে, এখানে দেখো কতজন রয়েছে, প্রত্যেকে ভালো রেজাল্ট করেছে।
অ্যান্ড এরাও প্রত্যেকে ভালো রেজাল্ট করেছে স্যার। এটা আরেকটা লিস্ট এবং আরেকটা লিস্ট রয়েছে, এই যে এই লিস্টটা। এদের ছবি আমি রিকভার করতে পারিনি, ওকে, কিন্তু বাকি সব রেজাল্ট ফেজাল্ট আমার কাছে সব ছিল, মার্কশিট পর্যন্ত ছিল, মার্কশিটটা ছিল, ওকে। কিন্তু ছবি মার্কশিটের ছবিটা দিলে হয়ে যেত, কিন্তু আমি ওটা ছবি দিই নেই। তো যাই হোক, তো এরা আমাদের গতবারের টপার স্টুডেন্ট। এরা প্রত্যেকে কলেজে 1 থেকে 5 পজিশনে ছিল, অনেকে টপারও ছিল, কেউ সেকেন্ড ছিল, কেউ থার্ড ছিল, ওকে। সবাই ভালো রেজাল্ট করেছে এবং তারা যারা 8.5-এর উপরে পেয়েছে, ওকে, 7.5-এর মানে 8 পয়েন্ট সামথিং অনেক পেয়েছে। ওই লিস্টটা দেখাতে গেলে অনেক বড় লিস্ট হয়ে যাবে, তো আমি দেখাচ্ছি না, ওকে। আপাতত এই লিস্টটাই দেখালাম যারা খুব ভালো রেজাল্ট করেছে। এবং এবছর আমার টার্গেট রয়েছে যে যারা এবার আমার কাছে সেই টার্গেটটা নিয়ে আসবে যে আমাকেও টপ হতে হবে, গ্যারেন্টি দিচ্ছি এদের থেকেও ভালো রেজাল্ট তোমাদের হবে, ওকে। কারণ আমরা প্রত্যেক আগের বছরের থেকে ডেভেলপ করার চেষ্টা করি, আর এই চেষ্টাটাই থাকা উচিত যে আগেরবার এইভাবে করেছিলাম, তো এবার আরও একটু উন্নতি করি, আরও একটু এফোর্ট দিই। তো আমি তো রেডি আছি, বাকি তোমরা একটু চিন্তা ভাবনা করো, ঠিক আছে। ভর্তি হওয়ার তাড়াহুড়ো নেই, আজকে থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে। আরামসে তোমাদের এক্সটার্নাল পরীক্ষাগুলো রয়েছে, মানে সেশনাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা যেগুলো হয় সেগুলো রয়েছে, সেগুলো দাও 2-1 দিন। সামনে আবার সরস্বতী পূজা আসছে, সেটাও এনজয় করো, ওকে। ভক্তি শ্রদ্ধা করো। তারপর ক্লাস আমরা 4 তারিখ 4 তারিখ থেকে শুরু করছি, তার আগে আরামসে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। জয়েনিংয়ের প্রবলেম হলে ফোন নাম্বার তো দিলাম 2টা, আমাকে ফোন করতে পারো ডাইরেক্ট, অথবা আমার যদি ব্যস্ত থাকে তাহলে আরেকটা নাম্বার দিলাম, সেখানে তোমরা জানতে পারো, ঠিক আছে। ওকে ডিয়ার ইঞ্জিনিয়ার্স, চলো এবার নতুন কিছু করতে হবে। এবার আমাদের আরও ভালো রেজাল্ট করতে হবে। ফার্স্ট সেমিস্টার যা ভুল করেছি সেই ভুলটা আমরা আর করবো না, এটা নিজেদেরকে প্রমিস করো যে ফার্স্ট সেমিস্টার আমি এই ভুল করেছি, এরকম আমার পরীক্ষা গেছে, কিন্তু আমি সেই সুযোগটা আর দেবো না স্যার। আমি এবার ভালো রেজাল্ট করব, আমি আমার পক্ষ থেকে 100% দেবো, এই প্রমিসটা নিজে করো, ওকে। আর পড়াশোনা স্টার্ট করি, চলো। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আরও ভিডিও নিয়ে আসব, এবং অ্যাপের মধ্যে যদি আমাদের কোর্স বা ক্লাস স্টার্ট হয়ে যায় তখন সেখানে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওকে, টাটা।